হোশান্না হোশান্না, এলেন শান্তিরাজ। ধন্য তিনি, ধন্য পথ খুলো যিশুর জন্য, নিজ রাজ্য লইবেন আজ। হোশান্না হোশান্না, এলেন শান্তিরাজ। ইয়েস, আজকে বিশেষ একটি দিন, যেই দিনে আমরা এই গানের সাথে সকলেই কিন্তু পরিচিত। আর আলাদা করে বলতে হবে না যে আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা সকলেই জানি জেরুজালেমে প্রভু যিশু শেষ যাত্রা, তার মৃত্যুর আগে যখন তিনি এই পৃথিবীতে ছিলেন, তার মৃত্যুর শেষ যে যাত্রা ছিল, জেরুজালেমের প্রবেশ ছিল, সেই প্রবেশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চাই। এই ঘটনাটি একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমরা প্রায় সকলেই জানি। তাই আজকের প্রচার আমরা এই ঘটনাটি সম্পূর্ণভাবে আমরা দেখব না, কিন্তু এই ঘটনা থেকে কিছু কিছু শব্দ আমরা নেব, যেখান থেকে আমরা আজকে শিখতে পারবো যা প্রভু আমাদেরকে শেখাতে চান। এবং যদি আপনি দেখেন সেই ঘটনার মধ্যে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদেরকে বললেন যে তোমরা ওই গ্রামে যাও এবং সেই গ্রাম থেকে কি নিয়ে আসো, একটি গাধার বাচ্চা যেখানে বাঁধা আছে সেখান থেকে তোমরা নিয়ে আসো, এবং যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবে যে এতে প্রভুর দরকার আছে। আমি প্রথম যে শব্দটি আজকে নিয়েছি সেটা হচ্ছে গাধার বাচ্চা। অনেকে মনে করেন যে সেখানে শুধু একটি গাধা ছিল, কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যে সেখানে ঢুকবার সময় দেখতে পাবে একটা গাধার বাচ্চা বাঁধা আছে। একটা গাধা সে পরিপক্ক হয় বা বড় গাধা, সে তার কথা কিন্তু বলা হয়নি, এবং একটি বাচ্চা গাধার কথা বলা হয়েছে। এবং এখানে আরো উল্লেখ রয়েছে যে সেই গাধার উপরে কেউ কখনো চড়েনি, ফ্রেশ, মানে সে কখন তার উপরে কেউ কখনো চড়েনি। আজকে এই শব্দটি গাধার বাচ্চা, এই শব্দটি অর্থাৎ গাধা যে শব্দটি রয়েছে, গাধা সবাই কখন বলে লোকদেরকে? যখন কারোর হয়তোবা কোনো বুদ্ধি নেই, বা কাউকে অবহেলা করা হচ্ছে, বা কাউকে অপমান করা হচ্ছে, গাধা বলে তাকে সম্বোধন করা হয়, গাধার বাচ্চা বলে তাকে সম্বোধন করা হয়। শুধু এখানে তাই নয়, বরং গাধার বাচ্চা এরকম অনেক রকমের গালি আছে। আমরা যদি চিন্তা করি, আমি হয়তোবা এখানে বলছি না, কিন্তু আমরা সবাই বুঝি, সবাই জানি যে বিভিন্ন রকম পশু বা বিভিন্ন রকম সেই পাখি বা যা কিছু হোক না কেন, আমরা একজন মানুষের সন্তান, এবং তার থেকে বড় কথা হলো আমি ঈশ্বরের সন্তান। তাই এখানে যে গাধার বাচ্চাটাকে যখন আনা হয়েছিল, সে এতদিন পর্যন্ত গাধা ছিল, কিন্তু যখন প্রভু যীশু তার পিঠে উঠলেন তখন তিনিও, মানে সেই গাধাও অনেক সম্মান পেলেন। ঠিক একইভাবে আজকে লোকেরা আমাদেরকে অনেক কিছুর বাচ্চা বলে গালি দেয়, কিন্তু যখন প্রভু আমাকে আপনাকে বেছে নেবেন এবং বলবেন আমাকে তোমার দরকার আছে, তখন এই লোকেরা, পৃথিবীর লোকেরা আমাকে কিসের বাচ্চা বলছে আমার জানার দরকার নেই, কিন্তু আমি কানে শুনবো। যখন আমাকে কেউ গালি দিয়ে বলবে যে আমি এই পশু, ওই পশু, সেই পশুর বাচ্চা, আমি শুনবো আমি ঈশ্বরের বাচ্চা, আমি ঈশ্বরের সন্তান। আমেন। আমরা সেই কথা শুনবো। এটা তুলনা করতে পারেন যে অনেক সময় কনভার্টার থাকে, দেখবেন যে একটি গানের জন্য কোনো কিছু কানেক্ট করার জন্য মাঝখানে একটি কনভার্টার দরকার হয়। সেই কনভার্ট যদি না করা হয় তাহলে গান ঠিকঠাক প্লে হবে না, অর্থাৎ সেখানে কনভার্টারের প্রয়োজন রয়েছে। এরকম অনেক কিছুতে কনভার্টারের প্রয়োজন হয়, কম্পিউটারের বা ইলেকট্রিক ক্ষেত্রে। আপনি পবিত্র আত্মার এমন একটি কনভার্টার আপনার জীবনে রাখুন, লোকেরা যখন গালি দেবে, লোকেরা যখন যা কিছুই বলবে, লোকেরা যখন অপমান করবে, কিন্তু আপনি আনন্দিত হবেন। আপনাকে বলা হবে গাধার বাচ্চা, কিন্তু আপনি শুনবেন ঈশ্বরের বাচ্চা। কারণ প্রভু বলছে যে আপনি যদি দেখেন, সেখানে বলছে যে যখন তারা তোমাকে জিজ্ঞাসা করবে তখন তুমি বলবে প্রভুর দরকার আছে। প্রিয় ভাই বোন, আজকে যখন আমরা এখানে শুনছি এই প্রচার, আপনি মনে রাখুন ঈশ্বরের আপনাকে দরকার আছে। আপনি কোন পরিস্থিতিতে আছেন জানার দরকার নেই, আপনি কার খোয়ারে বা কার
ঘরে বাধা রয়েছেন, আপনার জীবনে কি বাধা রয়েছে, আপনাকে কেউ কখনো ব্যবহার করেনি, সেই সেই গাধাটির মতো কখনো তাকে ব্যবহার করা হয়নি, কিন্তু প্রভু বলছে তোমাকেই আমি যোগ্য করেছি, তোমাকেই আমি আমার দরকারি মনে করেছি। তাই আজকে এই জগতের লোকেরা আমাদেরকে আটকিয়ে রাখতে চায়, কিন্তু প্রভু বলে আমার তোমাকেই দরকার। আমি আপনাকে বলছি প্রিয় ভাই বোন, প্রভুর আপনাকে দরকার। আমরা অনেক সময় প্রার্থনা করি, প্রভু তুমি আসো আমার জীবনে, আমার আমার তোমার দরকার রয়েছে, কিন্তু সেই অনুসারে আমরা কাজ করি না বলেই আমরা এগোতে পারি না। কিন্তু তার আগে তিনি আমাদেরকে ডেকেছেন। এই জন্য বাইবেল বলে যে তিনি আমাদেরকে মনোনীত করেছেন, আমরা নয়। এই গাধা কিন্তু প্রভুকে মনোনীত করেননি। এই গাধা এসে বলেননি যে আমি গাধায় এখানে এসছি, প্রভু যিশু আপনি আমার পিঠের উপরে উঠুন এবং এখানে আসুন, এখানে ঘুরুন বা প্রবেশ করুন জেরুজালেমে। বরং প্রভু যিশু সেই গাধাটিকে বেছে নিলেন। ঠিক একইভাবে আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু লক্ষ্য রাখুন প্রভুতে এবং দেখবেন প্রভু আপনাকে ঠিক সময়ে ডেকে নেবেন, ঠিক সময়ে দেখে নেবেন। আমি এই গাধাটির পরিস্থিতি হয়তো বা জানি না, এর আগে এই গাধাটির পরিস্থিতি কি ছিল, হয়তোবা সে কাদার মধ্যে ছিল, হয়তোবা সে কষ্টের মধ্যে ছিল, সে আটকা ছিল, সে কখনোই তার ঘর থেকে বের হয়নি, সে হয়তোবা ঠিকভাবে খাবার পেত না। কিন্তু পরিবর্তন হয়ে গেল যখন তার পিঠের উপরে প্রভু যিশু উঠলেন, সবকিছুর পরিবর্তন হলো। এবং দ্বিতীয় যে শব্দটি আমি এখান থেকে দেখেছি সেটা হলো তার উপরে তাদের গায়ের চাদর পেতে দিয়ে যিশুকে বসালেন। কার উপরে চাদর পাতানো হলো? গাধাটির পিঠের উপরে চাদর পাতা হলো, তারপরে যিশু সেখানে বসলেন এবং তিনি যখন যাচ্ছিলেন তখন লোকেরা নিজেদের গায়ের চাদর পথে বিছিয়ে দিতে লাগলো। অর্থাৎ গাধাটি আছে, গাধার ওপরে চাদর দেওয়া হয়েছে। তার মানে দ্বিতীয় যে পয়েন্টটি আমি বলেছি, গায়ের চাদরটি দেওয়া হয়েছে। আবার গাধা যেখান থেকে হাঁটছে তার নিচেও আবার গায়ের চাদর, অর্থাৎ সে প্রোটেক্টেড, সে সম্মানিত। আজকে আপনি যদি একটি কচ্ছপের কথা চিন্তা করেন, আপনি ইমাজিন করুন একটি কচ্ছপ, এবং কচ্ছপের যেই ওপরের যে ঢাকনাটা থাকে এবং নিচের যে তার বডি যে স্ট্রাকচারটা থাকে, ওটা যদি আপনি খুলে দেন তাহলে একটি কচ্ছপকে দেখতে কেমন লাগবে। এবং কচ্ছপ যদি মনে করে যে এটি একটি বোঝা এবং এই বোঝা আমার প্রয়োজন নেই, এবং সে যদি নিজে এটা খুলে রেখে দেয় এবং সে যদি চলাফেরা করে, তাহলে তার নিরাপত্তা কোথায়? সে অল্প আঘাতে তার শরীর থেকে কিন্তু রক্ত বেরিয়ে যাবে এবং যে কেউ তাকে আঘাত করতে পারবে। কিন্তু যখন সে প্রোটেক্টেড থাকবে, অর্থাৎ তার যে দেহের যে অংশ, যে কাঠামো, সে কাঠামো নিয়ে যখন সে থাকবে, তখন সে কিন্তু প্রোটেক্টেড থাকবে। কেউ আঘাত করলেও সহজে তাকে আঘাত করতে পারবে না, আর সাথে সাথে সে পালিয়ে যাবে। ঠিক একইভাবে আজকে যখন এই গাধাটি প্রভুর জন্য ব্যবহার হয়েছে, তাকে আজকে চাদর দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে আজকে সম্মানে মুড়িয়ে দেওয়া হয়েছে। যখন প্রভুকে যখন সম্মান দেওয়া হচ্ছিল, সকলে সেখানে সেই খেজুর পাতা বা বিভিন্ন তাদের কাপড়, তাদের বস্ত্র খুলে বা চাদর খুলে তার সামনে পাতিয়ে দিচ্ছিল। প্রভু যিশু যেমন সম্মানিত হচ্ছিলেন, ঠিক গাধাটিও সম্মানিত হচ্ছিল। গাধাটির পা তখন কাদার মধ্যে নয়, এবং 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 যেই ভাঙাচোরা জায়গা রয়েছে বা এমন কাটার মধ্যে নয়, কিন্তু এমন এক নিরাপদ জায়গায় যেখানে সে পা রাখছিল, কারণ তার উপরে প্রভু যীশু খ্রিস্ট রয়েছে। আজকে যখন আমি আপনি প্রভু যীশুকে সেই সুযোগ দেব এবং প্রভু যীশু সাথে থাকব, তখন আমরাও সম্মানিত হব। এবং এখানে বলা হয়েছে গায়ের চাদর, আর পবিত্রতার চাদর আমাদেরকে ঘিরে রাখবে। স্বর্গদূত আমাদেরকে ঘিরে রাখবে, আমাদেরকে রক্ষা করবে, কারণ প্রভু যীশু আমার সাথে রয়েছে আর প্রভু যীশুর প্রতিজ্ঞা আমার সাথে রয়েছে। বাক্য বলছে যে তোমার পায়ে পাথরের আঘাত তিনি লাগতে দেবেন না। কখন? যখন আমি সদা প্রভুর সাথে থাকব, আমি যখন প্রভুর সাথে চলবো, তখন স্বর্গদূত অটোমেটিক জানে যে এখানে এই হৃদয়ে বা এই মানুষটার সাথে প্রভু যীশু আছে, আমার অটোমেটিক দায়িত্ব আছে তাকে রক্ষা করা। তাই আমি আপনি যখন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহে চলছি এবং প্রভু যীশুর সাথে চলছি, তখন আমরা নিরাপদ। আমাদেরকে অনেক কিছু ভয় দেখাতে পারে, আমাদেরকে অনেক কিছু বলতে পারে, কিন্তু
বাস্তবিক তার সবকিছু ফেল করবে। কারণ যেমনি করে এই গাধার বাচ্চাটি এখন আর সেই মালিকের নয়, তার যে প্রকৃত মালিক সেই মালিকের নয়, মালিক চেঞ্জ হয়েছে। আজকে আমাদের পুরনো যে জীবন ছিল, পাপের যে জীবন ছিল, ব্যভিচারের যে জীবন ছিল, মিথ্যা কথা বলার যে জীবন ছিল, সেই জীবন পরিবর্তন হয়ে গেছে। আমার মালিক পরিবর্তন হয়ে গেছে। আমার মালিক আর শয়তান নয়, কিন্তু প্রভু যিশু আমার জীবনের মালিক। তাই লোকেরা যেমনি করে তাকে সম্মানিত করে, আজকে আমিও অবশ্যই সম্মানিত হব। আমি দেখেছি অনেক সময় অনেক পালক প্রচারকরা বা অনেক গসপেল ওয়ার্শিপেররা বা যারা প্রভুর কাজ করছেন, যখন তারা যায় অনেকে ফুল দিয়ে তাদেরকে সম্বর্ধন করে। এটি অনেকে নেগেটিভ ভাবে দেখেন, এটি অনেকে খারাপ বা বাজে কমেন্ট আপনারা করেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যেমনি করে প্রভু যিশু সম্মানিত হয়েছিল, এই গাধাটিও সম্মানিত হয়েছিল। গাধার সামনেও লোকেরা ফুল ছড়াচ্ছিল, গাধার সামনে লোকেরা তাদের গায়ের চাদর দিচ্ছিল, বস্ত্র দিচ্ছিল, সেই খেজুর পাতা, তাল পাতা, যাই বলি না কেন, সবকিছু দিচ্ছিল, আনন্দ করছিল। যখন আমি আপনি প্রভুর সন্তান বিভিন্ন জায়গায় প্রচার করতে যাব, তখন লোকেরাও আমাদেরকে সম্মানিত করবে। কারণ এটি আমাদের অধিকার, সেই যোগ্যতা, সেই অধিকার প্রভু যিশুতে আমার রয়েছে। অবশ্যই সেখানে আমাদেরকে সাবধান থাকতে হবে যেন কোনো মানুষকে আমরা প্রভুর ওপরে না নিয়ে যাই। সেই জায়গাটা ঠিক আছে, সেটা ভালো বিষয়, কিন্তু এমন বিষয় নয় যে যারা প্রভুতে আছে বা প্রভুর জন্য কাজ করছে তারা অসম্মানিত হবে। কারণ আমরা একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে অবশ্যই তাদেরকে সম্মান করব, কিন্তু তাদেরকে আবার এমন জায়গায় যেন আমরা না নিয়ে যাই, প্রভুকে আমরা সাইড করে দিয়ে, প্রভুকে আমরা নিয়ে ব্যস্ত না হয়ে আমরা আবার মানুষকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি, সেটা খারাপ। সুতরাং এটি মনে রাখুন। এবং তিন নম্বর যে বিষয়টি দেখুন এখানে কি বলছে, সেই শিষ্যরা তার যে সব আশ্চর্য কাজ দেখেছিলেন সেগুলোর জন্য আনন্দে চিৎকার করে ঈশ্বরের গৌরব করে বলতে লাগলেন। প্রভু যিশু তিনি যে আশ্চর্য কাজ করেছিলেন তার জন্যই লোকেরা আনন্দিত হয়েছিল। লোকেরা এমনি এমনি সেখানে আসেনি, কারণ লোকেরা তারা তাদের জীবনে মুক্তি পেয়েছিল, তারা তাদের জীবনে শান্তি পেয়েছিল, তাদের জীবনে সুস্থতা পেয়েছিল। সেখানকার ডক্টর কোনো সমাধান দিতে পারছিল না, কিন্তু প্রভু যিশু সমাধান দিয়েছেন। বছরের পর বছর অন্ধ ছিল, সে দেখতে পেল, তাই সে আনন্দিত হলো, তার পরিবারের লোকেরা আনন্দিত হলো, তাই তো লোকেরা তাকে আমন্ত্রণ জানালো। আর এখানে বলছে কি, আনন্দে চিৎকার করতে ঈশ্বরের গৌরব করতে লাগলো। আর কি বললো, প্রভুর নামে যে রাজা আসছেন তার গৌরব হোক, স্বর্গে শান্তি, আর সেখানে ঈশ্বরের মহিমা প্রকাশিত হোক। আমেন, প্রকাশিত হোক। তাই এখানে বলছে আনন্দে চিৎকার। আজকে যখন প্রভু আমার সাথে আছেন, প্রভু আমার জীবনের জন্য যা কিছু করেছেন, যা দিয়েছেন, আমি তার জন্য আনন্দে চিৎকার করি। আমাকে কেউ চুপ রাখতে পারবে না। কোন মানুষগুলো চুপ থাকে জানেন? যাদের জীবনে প্রভুর কোনো কাজ নেই, প্রভু তাদের জীবনে কোনো কাজ করেনি এবং প্রভুকে তারা ঠিকঠাক ডাকেনি। প্রভুর যে অলৌকিক কাজ সেই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। প্রভুর বাক্যের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা শুধু নামে খাতা কলমে তারা নিজেদেরকে খ্রিস্টিয়ান হিসেবে দাবি করে, কিন্তু বাস্তবিক অর্থে তারা কোনো কিছুই করছে না প্রভুর জন্য। কিন্তু যারা প্রভুর সাথে সংযুক্ত আছে, যারা প্রভুর হয়ে কাজ করে, তারা আনন্দে চিৎকার করবে এবং প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে তারা প্রভুকে ধন্যবাদ দেবে। আজকে পৃথিবীতে অনেক রকম ক্রাইসিস, কিন্তু চিন্তা করুন, এখনো আপনি সুন্দরভাবে কথা বলতে পারছেন, এখন আমাকে দেখছেন, শুনছেন। আমিও প্রভুকে গৌরব দিই যে আমি তার কথা লোকদের মাঝে প্রচার করতে পারছি। আজকের দিনে কতগুলো লোক মারা গেছে হয়তো বা আমি আপনি জানি না, কিন্তু প্রভু আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছে। কি জন্য বাঁচিয়ে রেখেছে? যেন আনন্দে চিৎকার করতে পারি। হালেলুয়া। আমরা সবাই বলি হোসান্না, রাজা আসছেন। এবং যদি আমরা পরের যে কথাটি রয়েছে সেগুলো হচ্ছে পাথরগুলি। এই পাথরগুলি কথাটা কিভাবে এলো দেখুন। ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ফরিসি যিশুকে বললেন, গুরু, আপনার শিষ্যদের চুপ করতে বলুন। যিশু তাদের বললেন, আমি আপনাদের বলছি, এরা যদি চুপ করে থাকে তবে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। পাথরগুলো, এই পাথরগুলো কি? এই পাথরগুলো কোনো মানুষ নয়, কারণ মানুষরা সেখানে চিৎকার করছিল অলরেডি, তার প্রভু শিষ্যরা অলরেডি চিৎকার করছিল। কিন্তু যারা ফরিসি সদ্দুকী ছিল, যারা নেতারা ছিল,
তারা চাইছিল যে যেন লোকেরা চুপ থাকে, কারণ তাদের সম্মানহানি হচ্ছে। কারণ যারা যারা লিডার হতে চায়, যারা খুব নেতা হতে চায়, প্রভু ছাড়াই নেতা হতে চায়, তারা সব সময় চায় যে লোকেরা যেন তাদের সুখ্যাতি করে, তাদের প্রশংসা করে। তারা সামনের চেয়ারের জন্য খুব বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ে, তারা অনেক রকম ড্রেস আপ পরার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তাদের প্রচারে কোনো ধ্যান নেই, তাদের মণ্ডলীতে কোনো ধ্যান নেই। তারা নিজেদেরকে পাস্টর দাবি করছে, বিশপ দাবি করছে, কিন্তু তারা বাস্তবিক অর্থে কোনো কাজ করছে না। ঠিক তারাই এই ফরুশী সুদ্দুকী। কারণ যখন কেউ প্রভুর জন্য কাজ করতে আসে, যে কেউ তাকে বাধা দেয় এবং সে নিজেকে নেতা দাবি করে, তাহলে সেই নেতা আর এই ফরুশীর মধ্যে কোনো পার্থক্য নেই। আমার কথা শুনতে অনেকের কষ্ট লাগতে পারে, আঘাত লাগতে পারে, কিন্তু বাস্তবিক অর্থ এটি। তাই ব্যতিব্যস্ত যদি আপনি হন, তাহলে যারা সুসমাচারের কাজ করছে তাদেরকে কাজ করতে দিন, তা না হলে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। আমি এই পাথরগুলোকে বর্তমান সময়ের একটি জনপ্রিয় বিষয়, সেটা হচ্ছে এআই। আমরা সবাই এআই ইউজ করি বিভিন্ন মাধ্যম দিয়ে। এই পাথরগুলোকে আমি এআই এর সাথে তুলনা করি। তার কারণ কি জানেন? এখানে বাইবেল বলছে যে যদি তারা চুপ করে থাকে, অর্থাৎ শিষ্যরা যদি চুপ করে থাকে, তাহলে পাথরগুলো চেঁচিয়ে উঠবে। আজকে যদি আমি আপনি প্রভুর শিষ্য হয়ে বা প্রভুর সন্তান হয়ে প্রভুর গান না করি, প্রভুর প্রচার না করি, তাহলে এই ইউটিউবে বা বিভিন্ন জায়গায় এআই কে দিয়েই গান করানো হবে, এআই কে দিয়ে প্রচার করানো হবে। অর্থাৎ আপনি আমার যে কাজ ছিল, আমরা চুপ হয়ে গেছি, আমরা শান্ত হয়ে গেছি, তাই আমরা এআই এর উপরে ভরসা করি। আমি এআই এর বিপক্ষে খারাপ কিছু বলছি না, কিন্তু আপনি দেখুন, আপনি যেই সময়টা দিয়ে এআই দিয়ে গান তৈরি করার চেষ্টা করছেন বা প্রচার করার চেষ্টা করছেন বা প্রচার তৈরি করার চেষ্টা করছেন, আপনি নিজে সেই সময় কেন বাক্যকে নিয়ে আলোচনা করছেন না? কেন আপনি গান লিখছেন না? কেন আপনি সুর করছেন না? তার অর্থ হলো আপনার জীবনের অলসতা। তার অর্থ হলো আপনি চুপ করে থাকতে চাইছেন, কারণ ফরিসী সিদ্দিকেরা বলছে, তাই আপনি নিজে চুপ হয়ে যাচ্ছেন। আর যখন আপনি চুপ হচ্ছেন, আপনার যেহেতু চুপ হচ্ছে, কিন্তু যেহেতু আমাদের সর্বশক্তিমান ঈশ্বরের গৌরব, আরাধনা, প্রশংসা চলতেই থাকবে, তাই আজকে এআই গান করছে। অর্থাৎ পাথরগুলো চেঁচিয়ে উঠছে, পাথরগুলো গান করছে। কারণ এআই তো কোনো মানুষ নয়, মানুষ তো আমি আর আপনি। যেখানে আজকে সুসমাচারের গান, সুসমাচারের কথা আমার আপনার বলার কথা ছিল, সেটা আমরা করছি না বলে আজকে কম্পিউটারের মধ্য দিয়ে সেটা করতে হচ্ছে। কিন্তু তা কেউ বন্ধ করতে পারবে না, চলতেই থাকবে। সেদিন লোকেরা চিৎকার করেছিল বলে পাথরগুলো চুপ ছিল। আজকে আমি আপনি চুপ আছি বলে অনেকেই আজকে এআই সেই জায়গা নিচ্ছে, সেই সুযোগ নিচ্ছে। এআই স্বর্গে যাবে না, কিন্তু আপনি আমি কি যাব? আমাদের কণ্ঠ থাকতেও আমরা কেন প্রভুর কাজে ব্যবহার করছি না? আমাদের সুযোগ থাকতেও কেন আমরা করছি না? তাহলে কি আমরা সেই পাথরগুলোকে জায়গা করে দিচ্ছি? এটি খুবই খারাপ বিষয়, প্রিয় ভাই ও বোন। এবং 5 নম্বর বিষয় দেখুন, এটার পরে কি বলছে? তারা যখন জেরুজালেমের কাছে আসলেন, তখন যিশু শহরটা দেখে কাঁদলেন। যিশু কি করলেন? কাঁদলেন। যিশু কাঁদিলেন যখন 11 অধ্যায় 35 পদ, আমরা সবাই জানি লাসারের ঘটনার সময় সেটা ছিল। কিন্তু এখানেও যিশু যে কাঁদলেন, এই ঘটনাটি নিয়ে খুব বেশি আলোচনা করা হয় না, কিন্তু তিনি কাঁদলেন। রাজাকে বরণ করা হচ্ছে, সবাই আনন্দে চিৎকার করছে, এবং এবং গাধাটিও আনন্দিত হচ্ছে, এবং লোকেরা চিৎকার করছে, ফরুশীরা রয়েছে, সেই পাথরগুলো রয়েছে, সবকিছু সেখানে আছে, এভরিথিং ইজ সেট। তাহলে সেখানে প্রভু যিশু আনন্দিত নয়, বরং তিনি কাঁদছেন। কেন তিনি কাঁদছেন? তিনি বলছেন, হায়, শান্তি পাবার জন্য যা দরকার, তুমি যদি আজ তা বুঝতে পারতে, কিন্তু এখন তা তোমার চোখের আড়ালে রয়েছে। অর্থাৎ শান্তি পাবার জন্য যা করার দরকার, তা আজকে আমরা অনেকেই করছি না, যার ফলে যিশু কাঁদছেন। আজকে আমরা সেই পাথর হয়ে গেছি, এবং পাথরও তো কথা বলছে, পাথরও যে চিৎকার করে উঠছে। পাথরের থেকেও আরো খারাপ কিছু যদি থাকে, তাই হয়ে গেছি। আমরা থেমে গেছি, আমরা জীবিত, কিন্তু কোথাও যেন আমরা মৃত। অর্থাৎ আমরা চলছি, সকালে উঠছি ঘুম থেকে, আমরা দুপুরে ঘুম থেকে উঠছি, আমরা খাওয়া দাওয়া করছি, কিন্তু আধ্যাত্মিকভাবে আমরা এমন ভাবে মৃত হয়ে গেছি
যে প্রভু যিশু কাঁদছেন। প্রভু যিশু দেখছেন যে যেই মানুষটি এতদিন আমার গৌরব আরাধনার প্রশংসা করেছে কোনো না কোনো কারণের জন্য, ছোটখাটো কারণের জন্য বা কোনো বিষয়ের জন্য, আস্তে আস্তে তার কাছ থেকে সে সরে গেছে। আজকে কি তার মধ্যে আমি আপনি পড়ছি কিনা প্রিয় ভাই ও বোন? আপনার আমার যা করার দরকার ছিল সেই কাজ আমরা করছি কিনা, নাকি আমরা থেমে গেছি, নাকি আমরা আমরা আটকিয়ে গেছি কোথাও, যার জন্য যিশু কাঁদছেন। তার মৃত্যুর প্রিপারেশনের আগে তিনি কাঁদলেন, শহরের জন্য কাঁদলেন, লোকদের জন্য কাঁদলেন, কারণ সেই শহরে আরো লক্ষ লক্ষ লোক ছিলেন, কিন্তু অল্প কিছু লোকেরা সেখানে এলো এবং তাকে আমন্ত্রণ জানালো, আনন্দ করলো। আজকে এই পৃথিবীতে অনেকে রয়েছে যাদের জন্য প্রভু কাঁদছেন, তারাও যেন প্রভুর কাছে আসতে পারে, তারা যেন প্রভুর বাণীকে জানতে পারে, সেই চেষ্টা আজকে আপনাকে আমাকে করতে হবে। সুতরাং যারা সেইখানে লোকেরা ছিল, সেই সময় গৌরব প্রশংসা করছিল, গাধাটা কি ওয়েলকাম করছিল, প্রভু যিশুকে ওয়েলকাম করছিল, একসাথে আনন্দ করছিল, তাদের দায়িত্ব ছিল অন্য লোকদেরকে জয় করার। তাদের কিছু না কিছু লোকেরা তারা হয়তো বা পরবর্তীতে সুসমাচার প্রচার করেছে, কিন্তু অনেকেই হারিয়ে গেছে। আজকে আমি আপনি মণ্ডলীতে এসে অনেক সময় আনন্দ করছি, আমরা লাফিয়ে লাফিয়ে নাচ করছি, অনেক রকমের গান করছি, ক্রন্দন করছি, প্রার্থনাও করছি, কিন্তু দিন শেষে যখন বাড়িতে ফিরে যাচ্ছি তখন অন্যদেরকে আমি আপনি সেই রাজার কথা বলছি না, সেই মহাগুরুর কথা আমরা বলছি না, যার ফলে প্রভু যিশু আজকে কাঁদছেন। আচ্ছা, একটি বিশেষ দিনে আমি আপনাকে ইনভাইট করতে চাই, বলতে চাই, প্রিয় ভাই ও বোন, যেমনি করে সেই গাধাটির দরকার ছিল, আজকে আপনাকেও প্রভুর দরকার আছে। চলুন আজকে আপনি যেখানে থাকুন না কেন, আমরা একসাথে প্রার্থনা করি যেন প্রভু আপনাকে বুঝতে সাহায্য করে। এই ঘটনার মধ্য দিয়ে আমরা কি শিখতে পারি? এই ঘটনা আপনি অনেকভাবে শুনেছেন, কিন্তু আমি এই 5টি শব্দকে আলাদা করে নিয়েছি যেন আপনি বুঝতে পারেন যে যখন লোকেরা আপনাকে গাধার বাচ্চা বলছে, তখন আপনি চিন্তা করবেন আপনি ঈশ্বরের বাচ্চা। যখন আপনি চলছেন প্রভুর সাথে সংযুক্ত আছেন, তখন যেমনি করে সেই গায়ের চাদর 2 নম্বর বিষয়, তেমনি করে স্বর্গদূত আমাদেরকে ঘিরে রাখছে, আমাদেরকে নিরাপদ করছে, কারণ আমরা সেই সুযোগ দিয়েছি প্রভুকে আমাদের জীবনে। আনন্দে চিৎকার, যখন প্রভু আমাদের সঙ্গে আছেন আমরা আনন্দে চিৎকার করব, আমাদেরকে কেউ থামাতে পারবে না। কোনো পরিস্থিতি, কোনো দুঃখের বিষয় আমাদেরকে থামাতে পারবে না, আমাদেরকে কাঁদাতে পারবে না, বরং আমি আনন্দে চিৎকার করব। 3টি বিষয় দেখলাম, কিন্তু লাস্টের যে 2টি বিষয়, এটি একটু গুরুত্বের সাথে দেখব। সেটা হলো পাথরগুলো, অর্থাৎ পাথরকে যেন আমরা সুযোগ না দিই, আমরা যেন চিৎকার করতে থাকি, আমরা যেন অ্যাক্টিভ থাকি। দেখবেন যদি একটি জায়গায় একটি পাত্রের মধ্যে যদি আপনি জল রেখে দেন, একদম পরিষ্কার জল আপনি রেখে দিয়েছেন, কিন্তু সেই জল যদি খাওয়া না হয়, ব্যবহার না করা হয়, সেটা থাকতে 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 ওই জল আর খাবার যোগ্য থাকবে না। একটা সময় গিয়ে কোথা থেকে যেন নোংরা চলে আসবে, সেখানে ময়লা চলে আসবে, আর সেই জলটি আর খাওয়ার উপযুক্ত থাকবে না। ঠিক একইভাবে যখন আমরা চিৎকার করব না, যখন আমরা আনন্দিত হব না, তখন এই পাথরগুলোর মতো চুপচাপ হয়ে যাব, আমরা আমাদের কাজকে এগিয়ে নিতে পারবো না। তাই খুব গুরুত্বপূর্ণ 5 নম্বর বিষয়, যিশু কাঁদলেন। আপনি কি চান যিশু এত অত্যাচার তিনি সহ্য করলেন আপনার আমার জন্য, আর আজকেও যদি তিনি কাঁদেন, তাহলে তিনি আমাদেরকে যে ভালোবাসলেন, সেই ভালোবাসার মূল্য হিসেবে আমি আপনি কি দিলাম তাকে? এই হৃদয়টি তিনি চেয়েছেন, এবং তিনি চেয়েছেন যেন আমরা সবাই মিলে তার রাজ্য এবং ধার্মিকতার জন্য কাজ করি। আপনি কি প্রস্তুত? হ্যাঁ প্রভু, আমি ভুল করেছি, আমি থেমে গেছি, আমার যা করার কথা ছিল অলসতার কারণে বা জগতের বিভিন্ন রকমের অজুহাতের কারণে আমি এগোতে পারিনি, কিন্তু আমি প্রতিজ্ঞা করতে চাই আজ থেকে আমি তোমার সাথে সম্পর্কযুক্ত থাকব। যেমনি করে সেই গাধাটি সম্মানিত হয়েছিল, আজকে আমিও সম্মানিত হব তোমার নামে, তোমাকে নিয়ে, কারণ তুমি আছো মানেই আমার জীবনে সম্মান আছে, আমার জীবনে খ্যাতি আছে, আমার জীবনে আশীর্বাদ আছে, আমার জীবনে দয়া আছে, আমার জীবনে অনুগ্রহ আছে। আর তুমি নেই মানে সেই গাধাটির যেমন কোনো মূল্য ছিল না তার আগে, ঠিক একইভাবে আমাদের সেই অবস্থা হবে। চলুন আমরা এই মুহূর্তে প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য এবং তোমার শিক্ষার জন্য, যা তুমি আমাকে দিয়েছো প্রভু, বুঝতে সাহায্য করেছো প্রভু। প্রভু,
আজকে সেই বিশেষ সময় যখন আমরা তোমার সেই জেরুজালেমের প্রবেশ, তোমার মৃত্যুর আগে শেষ যে প্রবেশ ছিল প্রভু, সেই প্রবেশের ঘটনা থেকে আমরা দেখছি প্রভু তুমি আমাদেরকে কি শিক্ষা দিয়েছো। আজকে এই বাক্যের মধ্য দিয়ে আমি বিশ্বাস করি তুমি কারো না কারোর মধ্যে কথা বলেছো, কারো না কারোর মধ্যে তুমি কাজ করেছো প্রভু, যেন তারা তাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে এবং বলতে পারে যে হ্যাঁ প্রভুর আমার জীবনে দরকার রয়েছে, আমি সেইভাবেই কাজ করব। যেন আমি যেমনি করে সেই গাধাটি ব্যবহার হয়েছিল প্রভু যিশুর জন্য, আজকে এই জগতে আমি গাধা হয়ে পড়েছি, কিন্তু আমি ঈশ্বরের সন্তান, আমি প্রভুর সন্তান, আমি প্রভুর সন্তান হিসেবে সামনে কাজ করব এবং স্বর্গদূত আমাকে ঘিরে রাখবে এবং আমাকে পবিত্রতা সাহায্য করবে। পবিত্রতার শক্তিতে আমি আনন্দে চিৎকার করে উঠব এবং আমি এমন কাজ করব যেন আমার প্রভুকে আমি আনন্দিত করতে পারি, যেন আমার প্রভু আনন্দিত হয় আমার জীবন দ্বারা। প্রভু যেন আমার জীবন দ্বারা তিনি রোদন না করেন, তিনি যেন না কাঁদেন, বরং আনন্দিত হন এবং বলেন তুমি পেরেছো। যেমনি করে সেই যে তালন্তের বিষয়গুলো রয়েছে বাক্যের মধ্যে, যে 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 অলস ব্যক্তি যে লুকিয়ে রেখেছিল সে আর বৃদ্ধি করতে পারেনি, কিন্তু যে বৃদ্ধি করেছিল তাকে বলেছিল উত্তম দাস এবং তাকে আরো দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে আজকে আমরা অলস থাকতে চাই না, আজকে আমরা বসে থাকতে চাই না, আমরা প্রভু তোমার জন্য চিৎকার করতে চাই, তোমার হয়ে কাজ করতে চাই। তুমি স্পর্শ করো, দয়া করো, অনুগ্রহ করো এবং এই মুহূর্তে যারা আমাকে দেখছে প্রভু তুমি তাদেরকে এমন ভাবে অনুগ্রহ করো, আশীর্বাদ করো, তাদের সামনে যে বাধাগুলো রয়েছে যে যার ফলে তারা প্রভু তোমার জন্য কাজ করতে পারছে না, প্রভু যিশু তোমার নামে, নাসরিত প্রভু যিশু খ্রিস্টের নামে আমরা তা ক্যান্সেল করলাম, ধ্বংস করলাম। সমস্ত বাধা দূর হলো প্রভু যিশু খ্রিস্টের নামে এবং আরো নতুন নতুন পথ তুমি খুলে দাও, নতুন নতুন রিসোর্স তুমি খুলে দাও। যাদের অর্থের সমস্যা রয়েছে তোমার কাজ করার জন্য তুমি সেই অর্থনৈতিক সমস্যাকে দূর করো প্রভু যিশু। যাদের কোনো কিছু প্রয়োজন রয়েছে তোমার প্রচার করার জন্য তুমি তাদেরকে সাহায্য করো ও প্রভু। যাদের ট্রান্সপোর্টের কোনো কিছু দরকার রয়েছে, গাড়ির প্রয়োজন রয়েছে, তুমি সেই গাড়ির যোগান দাও প্রভু। যার প্রভু ঘরের প্রয়োজন রয়েছে তুমি যোগান দাও, কিন্তু শুধুমাত্র যেন তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্যই যেন সেটা হয় প্রভু। তুমি ব্যবহার করো প্রভু, আমাদের নিজেদের জন্য নয়, আমাদের নিজেদের চাহিদার জন্য নয়, কিন্তু তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য যখন আমরা চেষ্টা করব আর যা কিছু দরকার তুমি আমাদেরকে দেবে। তুমি বলেছো মতি 6:33, তাই এটি আজকে আমাদেরকে বুঝতে হবে প্রভু। আজকে অনেকেই খুব ব্যতিব্যস্ত নিজেদের সংসার নিয়ে, নিজেদেরকে জাহির করার জন্য, নিজেদেরকে উন্নত করার জন্য, কিন্তু প্রভু তুমি আজকে দয়া করো ও প্রভু যেন তোমার সেই কান্নার চোখে প্রভু আমরা হাসি ফোটাতে পারি প্রভু, আমাদের কাজের দ্বারা প্রভু যিশু। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আমাদেরকে ক্ষমা করো প্রভু। যে ভুল আমরা করেছি, তুমি ক্ষমা করো, দয়া করো, অনুগ্রহ করো, পরিবর্তন দাও আমাদের জীবনে। যে সমস্ত পালক প্রচারকরা রয়েছে, যে সমস্ত পরিচর্যাকারী রয়েছে, যে সমস্ত ওয়ার্শিপ লিডার রয়েছে, যারা চার্চের মধ্যে আসে এবং যায়, তোমাকে জেনেছে, তোমার বিষয়ে একটুও শুনেছে, প্রত্যেককেই তুমি ব্যবহার করো প্রভু, প্রত্যেককেই তুমি ব্যবহার করো। সমস্ত অলসতা দূর হোক প্রভু যিশু খ্রিস্টের নামে। হালেলুয়া, হালেলুয়া। তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। হো রালাবা শিহান্দা সেখেরেলে ইলাহান্তরক শিখামান্দারালাকা ইখালিয়ান্ত বরলোবা খিয়ানামা সেঙ্গেরেলে ইখালামান্দরলোব শোরালাবা তান্দাকা শিখারিয়ানামা হো লান্তা শিখেন দেবে খোয়ানামা সেখেরেলেকে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। তোমার গৌরব হোক, কারণ তুমি সেই রাজা। তোমার মহিমা করি, তোমার মহিমা করি, তোমার গৌরব করি। হোসান্না, হোসান্না, হোসান্না। যিশু তোমার নামে চাইলাম। আমেন, আমেন, আমেন।